সুস্বাগতম। আজ 8ই ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি। পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রামণি দেবী। জন্মস্থান হুগলি জেলার কামারপুকুর গ্রামে। তিনি ছিলেন 19 শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু। 19 শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরুদা ব্যক্তিত্ব। তার প্রচারিত ধর্মীয় ধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং তার প্রধান শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ। এই যোগ সাধক ও ধর্মীয় গুরুকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতীয় বাঙালি যোগ সাধক রামকৃষ্ণ পরমহংসদেব। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায়। তিনি 19 শতাব্দীর এক প্রখ্যাত ভারতীয় যোগ সাধক, দার্শনিক ও কর্মগুরু। তার শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তার প্রচারিত ধর্মীয় চিন্তার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারা উভয়ই বঙ্গীয় নবজাগরণের এবং 19 শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরুদা ব্যক্তিত্ব। তাকে অনেক ঐশ্বরিক অবতার বলেও মনে করেন সর্বজন হিন্দু সমাজ। শ্রী রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা করেন। তার প্রথম গুরু তন্ত্র বৈষ্ণবীয় ভক্তি তত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নিধিকল্প সমাধি লাভ করেন তিনি। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত খ্রিস্টীয় মতে সাধনা তাকে যথাপথ ততমত উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় বিশ্বশিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বপ্ন শিক্ষিত হলেও রামকৃষ্ণ পরমহংস এই জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। 1870-এর দশকে মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দুর পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। সর্বধর্ম সমন্বয়ের বার্তাবাণী শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাবের পরবর্তী যুগেই স্বাধীনতার দাবি যেমন লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হয়ে থাকে, তেমনি স্বাধীনতার জন্য আত্মদানের সংকল্প সর্বত্র ছড়িয়ে পড়ে। স্বদেশ, স্বজাতি এবং স্বধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হলো পরাধীন দেশের হৃদয়ে। আর সেই আত্মবিশ্বাস এবং আত্মশক্তির জীবন্ত মূর্তি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি বজ্রকণ্ঠে দেশকে ডাক দিলেন আগামী 50 বছরের জন্য স্বদেশই আমাদের একমাত্র আরাধ্যা দেবী। অন্য সব দেবতায় ভুলে গেলেও ক্ষতি নেই। একটু তলিয়ে দেখলে দেখা যাবে কামারপুকুরে সে গদাধর চট্টোপাধ্যায় 19 শতকের শেষ পাদে এমনই এক ভাব বিপ্লবের সূচনা করেছিলেন, যার অনিবার্য এবং অবিধারিত পরিণামে ভারতবর্ষে আধ্যাত্মিক ভাব সম্পদে সমৃদ্ধ স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায় সংযুক্ত হয়েছিল। লক্ষ্য করার বিষয় হচ্ছে দিরজুই সাহেব, ডাব সাহেব বা মহর্ষি দেবনাথ সকলেই যে সে যুগের সমাজ ও যুবকদের প্রভাবিত করার জন্য দল গড়লেন এবং নানা রকম পত্রিকা ও পুস্তিকা প্রকাশ করলেন, সভা সমিতির আয়োজন করলেন। তর্কযুদ্ধ হলো, তারা অবতীর্ণ। তারা সকলে ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত, অথচ শ্রীরামকৃষ্ণের পিছনে কোনো দল ছিল না, কোনো গোষ্ঠী ছিল না, কোনো পত্রিকা ছিল না। তিনি কোনো পুস্তিকাও প্রকাশ করেননি। শাশ্বত ভারতের গ্রাম জীবনের প্রতিনিধি ছিলেন তিনি।
আচার আচরণ, কথাবার্তা, বেশভূষা সব কিছুতেই গ্রাম্য পরিবেশের ছাপ। সে যুগের শিক্ষিত হিন্দু সমাজের প্রধানরা নানাভাবে ব্যঙ্গ করতেন তাকে। এমন একজন মানুষ ছিলেন, ধর্মকে বড় করার জন্য অন্য কোনো ধর্মকে ছোট করলেন না। বললেন না তোমরা খারাপ, তোমরা ভালো। বললেন যত মত তত পথ। গোঁড়ামি, সংকীর্ণতা ও ধর্মান্ধতার অবসানে এর চাইতে বড় মারাত্মক পথ আর কি হতে পারে। প্রচলিত সব ধ্যান ধারণা, অজ্ঞানতা, সংকীর্ণতাকে ভেঙে চুরমার করেছিলেন তিনি। দেখালেন নতুন পথ, সর্বসমন্বয়ের পথ। তার মধ্যে কোনো অস্বীকৃতির কথা নেই, কোনো নেতিবাচক কথা নেই, এবং যে মতবাদকে তিনি ভেঙে চুরমার করে দিলেন তাকে তিনি মিথ্যা বললেন না। হিন্দু ধর্মের সকল মত ও পথের সাধনা করলেন তিনি। ইসলাম ও খ্রিস্ট ধর্মকে সর্বাত্মক সাধনা করলেন তিনি। স্থির জীবনে সকল ধর্মের সত্যকে উপলব্ধি করলেন। মুখের কথা নয়, তিনি নিজে আগে স্বধর্মে পরিণত করলেন পরম ধর্মকে। যত মত তত পথ বৈজ্ঞানিক দৃষ্টিতে পরীক্ষা করলেন। তারপর সেই পরীক্ষা সত্য তুলে ধরলেন বিশ্ববাসীর সামনে। সেই জন্যেই তার কথা ছিল সহজ, সরল, স্বচ্ছ, এবং তার কথার মধ্যে ছিল বৈজ্ঞানিক পথের স্পষ্টতা এবং বৈপ্লবিকের স্বচ্ছতা। সেই জন্যই তিনি হয়ে উঠলেন মুক্ত বুদ্ধির দিশারি। তিনি আজ আমাদের মধ্যে নাই, কিন্তু তার ধর্ম আমাদের বাঙালি হিন্দু সমাজের প্রতিটি ঘরে প্রতিষ্ঠিত হলো সেই থেকেই। তিনি আমাদের জগৎগুরু। তার যে ধর্মীয় আন্দোলন, সে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আজ আমরা তাকে শিবজ্ঞানী, জীব সেবায় পথ, ধর্ম পালন ও সবরতের মধ্যে একই সূত্রে গেঁথে দিয়েছি। তিনি দেখিয়ে দিলেন ধর্ম একটা সামাজিক শক্তি। আমি আমার এই সংকীর্ণ ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।